আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলার প্রশংসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত ভালোবাসা ও সালামের মাধ্যমে শুরু করছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভিত্তিক বিশেষ আয়োজন এইচএম স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, আমরা জীবনে শেষ কবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিল করে চোখের পানি ফেলেছি, অথবা জীবনের কখনো কি দরুদ ও সালাম পড়তে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ফিল করে কাঁদতে পেরেছি? একটি ছোট্ট অনুভূতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে একদিন জিজ্ঞেস করেছিলেন, আজকে আমার মন খুব ভালো, তোমার কোনো দোয়া প্রয়োজন? আম্মাজান আয়েশা বলেছিলেন, আমার জন্য আপনি তাহলে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম এই দোয়াটি করেছিলেন যে আল্লাহ আপনি আয়েশার পূর্বের গুনাহ, বর্তমান গুনাহ, ভবিষ্যৎ গুনাহ, জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে দিন। আম্মাজান আয়েশা খুব খুশি হলেন, বিশ্বনবী এই দোয়া করেছেন, তাহলে তো অবশ্যই এটি খুশি হওয়ার মতোই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা তোমাকে এতই খুশি করেছে এই দোয়া? আম্মাজান আয়েশা বললেন, এই দোয়ায় কে খুশি না হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ নবী বললেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর নামে শপথ করে বলছি আয়েশা, তুমি জেনে রাখো আমার এমন কোনো সালাত যায় না যে প্রতি ওয়াক্ত সালাতের পরে আমি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটি না করি। সুবহানাল্লাহ। দর্শক, তিনি তার জীবনে এমন কোনো সালাত আদায় করেননি এমন যেখানে আমাদের জন্য দোয়া না করেছেন। সেখানে আপনি আছেন, আমি আছি, যারা উম্মত বলে দাবি করি। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি আদর্শ রেখে গিয়েছেন আমরা কি জানার চেষ্টা করি? আসুন আজকে আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে জানার চেষ্টা করি একজন আদর্শ পিতা হিসেবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। পরিচয় করিয়ে দিচ্ছি তরুণ প্রজন্মের প্রিয় আলেম মোহতারাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম পিতা হিসেবে কেমন ছিলেন আমার রাসূল দর্শকদের জানিয়ে দিয়েছি, আপনার বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এবং তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে তার সন্তানদের সাথে তার কাটানো মুহূর্তগুলো। শুধু তার সন্তানদের সাথে কাটানো মুহূর্ত বিষয়টি এভাবে না দেখে আমরা আরেকটু ব্রড যদি দেখি যে আদর্শ সন্তান লালন পালনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলো কী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3জন ছেলে সন্তান এবং 4জন মেয়ে সন্তান ছিল। ছেলে সন্তানেরা সবাই ছোট বয়সে মারা গিয়েছিল এবং 4জন যে মেয়ে সন্তান ছিল যাদের নাম আমাদের অনেকেরই জানা, যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতেমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সন্তান সন্ততিদের লালন পালনের ক্ষেত্রে পিতা হিসেবে তার যে দায়িত্বের জায়গা ছিল, সেই দায়িত্বের জায়গায় তিনি কোনো কার্পণ্য করেননি। সেটি আমরা প্রত্যেকটা স্টেপ দেখতে পারি। তিনি তার সন্তানদের যখন নাম রাখার সিদ্ধান্ত নিয়েছেন তখন সুন্দর নাম রেখেছেন, সন্তানদের আকিকা করেছেন এবং তাদেরকে ভালো পাত্রে, উপযুক্ত পাত্রে বিবাহ দিয়েছেন এবং বিবাহের পরবর্তীতে তাদের সাথে তার যে সম্পর্ক, যোগাযোগ এবং মুআমালাগুলো ছিল, যেভাবে তাদের খোঁজ খবর রাখতেন, সেগুলো সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদর্শ পিতার ভূমিকাটি তুলে ধরে। তার মধ্যে একটি ছোট্ট ঘটনা যদি আমরা তুলে ধরি, যেটি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পৃক্ত। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কাফির ছিল। তো বদরের যুদ্ধে তিনি গ্রেফতার হন, বন্দী হন। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই তার বিরুদ্ধে লড়াই করছিলেন। তো যেহেতু বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হন, সেহেতু তার জামাই গ্রেফতার অবস্থায় তার কাছে আসে। তখন এটি সিদ্ধান্ত হয় যে প্রত্যেকেই নিজ নিজ যে মুক্তিপণ আছে সেই মুক্তিপণ দিয়ে তারা মুক্তি নেবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই মুক্তিপণ হিসেবে বিবাহের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হারটি উপহার হিসেবে তার কন্যাকে দিয়েছিলেন যায়নাবকে, সেটি তিনি পাল্টা মুক্তিপণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেন। তো এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে একই সাথে দুটি ব্যথায় ব্যথিত হন। এক তো তার কন্যার ব্যথা, দ্বিতীয়ত তার স্ত্রীর যে স্মৃতিচারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার অন্তর নরম হয় এবং তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। তবে যেহেতু তিনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন, সেহেতু তিনি তো আর এখানে স্বজন প্রীতি করতে পারেন না। এই জন্য তিনি সাহাবীদের যারা উপস্থিত ছিল তাদের কাছে তিনি অনুমতি চাইলেন যে আমি যদি আবুল আসকে আজকে
এই হার মুক্তিপণ হিসেবে না নিয়ে এমনি মুক্ত করে দিই, তোমাদের কোনো আপত্তি আছে কিনা? সুবহানাল্লাহ। তো কেননা ওই হারটা তো মুক্তিপণ হিসেবে দিলে সেটি রাজকীয় যাবে, কোষাগার রাষ্ট্রীয় অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং রাষ্ট্রীয় সম্পদের অন্তর্ভুক্ত হবে। আর ওটির সাথে আল্লাহ নবীর স্মৃতি জড়িত আছে এবং তার কন্যার স্মৃতি জড়িত আছে। তখন সাহাবীরা সমস্যার এক বাক্যে তাকে সম্মতি জানালেন যে আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই আমাদের পক্ষ থেকে। তো এই একটা ঘটনা আমাদের জন্য অনেক বড় একটা আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হিসেবে তিনি কতটা ভালোবাসা তার সন্তানদের প্রতি রাখতেন। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার অসংখ্য ঘটনা আছে, সেগুলো আমরা তুলে ধরব। আমরা যাবো ইনশাআল্লাহ। আমাদের সময় হলো বিরতিতে যাওয়ার, ফিরে আসছি। দর্শক, বিরতির সময়টুকু আমাদের সাথেই থাকুন। দরুদ ও সালামের সাথে ফিরে আসছি একটু পর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালামের মাধ্যমে বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। আমরা একজন পিতা হিসেবে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন তা জানার চেষ্টা করছিলাম। চলে যাচ্ছি মুহতারাম শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, সন্তানদের সাথে তিনি কেমন ছিলেন, এই পয়েন্ট নিয়ে আমরা বিরতির পূর্বে প্রশ্ন রেখেছিলাম। যে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদের সালাতের জন্য আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর, এবং তাদেরকে সালাতের জন্য প্রয়োজনে যদি প্রহার করার প্রয়োজন হয় হালকা আদবের জন্য প্রহার করো যখন তাদের বয়স 10 বছর, এবং তাদের বিছানাগুলো পৃথক করে দাও, আলাদা করে দাও। ঠিক তেমনই তিনি আরও একটি হাদিসে যদি আমরা দেখি, তিনি একজন গোলামকে সম্বোধন করে বলতেছেন যে কুল বিয়ামিনিক ওয়াসামিল্লাহ, ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও, এবং অকুল মিম্মা ইয়ালিক, তোমার নিকট থেকে খাও, সামনে প্লেটের মধ্য থেকে খেও না। তো এই যে ছোট্ট ছোট্ট যে আদব কায়দাগুলো, এই সকল ছোট ছোট আদব কায়দাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের শিখিয়েছেন। আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দু একটি ঘটনা একটু তুলে ধরতে চাই। যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কন্যা হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে নিতে পারেন, দুনিয়াতে অথবা পরকালে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে অভিযোগ করলেন যে তার জন্য কাজ করা অনেক কঠিন হয়ে গেছে, তিনি খাদেম চাচ্ছেন, তথা একজন কাজের লোক তার পিতার কাছে চাচ্ছেন, বাড়ির কাজ অনেক বেশি হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাসবিহ শিখিয়ে দিলেন যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলো তুমি পাঠ করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে সরাসরি লক্ষ্য করে বলতেছেন যে তোমার যা চাওয়ার দুনিয়াতেই চাও, পরকালে তুমি আমার কাছে কোনো সহযোগিতা নিবা, এই সহযোগিতা আমি মুহাম্মদ তোমার জন্য করতে পারবো। আল্লাহু আকবার। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা বড় ঘরের বড় ফ্যামিলির একটা কিসাস বাস্তবায়ন করতে গিয়ে যখন খুব বেশি শোরগোল হচ্ছিল কুরাইশদের মধ্যে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মাদও যদি চুরি করে তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে দিতাম। তো তিনি তার কন্যার সাথে কী ধরনের ব্যবহার করতেন অ্যাজ এ রাষ্ট্রনায়ক হিসেবে, এবং কোনো প্রকার স্বজনপ্রীতির সুযোগ যে দিতেন না, যেমন নবীগণ কিন্তু তাদের সম্পদের উত্তরাধিকার বা ওয়ারিস হন না, এবং তিনিও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু তার জীবদ্দশায় তার কন্যা সন্তানকে বা আর যারা আছে তাদেরকে কোনো প্রকার উত্তরাধিকার বা ওয়ারিস হিসেবে করে যাননি। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য কিন্তু সাদাকার খাদ্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসাইন থেকে শুরু করে কারো ক্ষেত্রে সাদাকার খাদ্য যেন তাদের মুখে না যায়, এই জন্য একবার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করে খেয়ে ফেলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের মধ্যে আঙ্গুল দিয়ে সেটি বের করে নিয়ে এসেছেন। তো এই যে তিনি অ্যাজ এ রাষ্ট্রনায়ক, তার হাসান হোসেনের সন্তান, তার সন্তানদের তিনি যে আদব কায়দা এবং যে মরালিটির উপর তিনি গড়ে তুলেছেন, এটি পৃথিবীর ইতিহাসে বিরল। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি। অত্যন্ত চমৎকার আলোচনা আপনি উপহার দিয়েছেন। একজন আদর্শ পিতা হিসেবে, পরিবারের প্রধান কর্তা হিসেবে আরও কিছু পয়েন্ট ছিল, ইনশাল্লাহ আমরা সামনের কোনো পর্বে আবারও আপনার মাধ্যমে আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব। দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জীবনের প্রতিটি পরতে পরতে আদর্শ, প্রতিটি ক্ষেত্রেই আমরা আদর্শ হিসাবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারতাম, তাহলে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র আরও অনেক অনেক চেঞ্জ হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের জাতিগতভাবেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুন। আগামী দিন নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে প্রিয় নবীর জীবনী থেকে জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বিদায় নিয়ে নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।